বিপ্লবের নাম একটা লড়াই, এরকম একটা সময়ে দাঁড়িয়ে শিলচর আমাদের শহরে একটা রেভলিউশন করছে, একটা জেনারেশন বিল্ডিং করছে। যে ছেলেমেয়েগুলো দাঁড়িয়ে আছে, এরা প্রত্যেকে ডিসিপ্লিন, কোঅপারেশন, শুধুমাত্র নাটকের যে বিভিন্ন যে কলা সেগুলোই শিখছে তা না, জীবন বোধ, আমাদের শহরের প্রতিনিয়ত আমাদের উত্তরাধিকার সেটা তাদের ঘরে সুন্দরভাবে তাকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া। এটাকে আমি খুব লক্ষ্য করি, এদের মধ্যে একটা অদ্ভুত জীবন বোধ পাঠ আছে। এরা প্রত্যেকে একটা ডিসিপ্লিন চলছে, এই প্রতীকী এদের মধ্যে রয়েছে। আমি শিলচরের একজন অংশী হতে পেরে অনুষ্ঠানে আমি গর্ব করতে পারছি। আপনারা যেটা আমাদের উদ্বোধক বললেন যে একেবারে সমস্ত আসনগুলো যেন ঘুরে যায় এবং প্রাণের যে স্পন্দন তাকে যেন অনুরণিত হয়। আমরা কৃষ্ণনগর শিলচর একটা সময় মনে করলাম যে আসলে থিয়েটারটাই তো আমাদের হাতিয়ার, তো এইটা নিয়ে যদি আমরা ঝাঁপাতে পারি, পাশে থাকতে পারি সেই আন্দোলনে, তাহলে কেমন হয়। সেই ভাবনা থেকে একটা কাজ আমরা শুরু করেছি। তো সেই সময় আমরা ও নদীরে বলে একটি নাটক তৈরি করি। মুখ্য বিষয়টা হয়ে দাঁড়ায় আমাদের জলঙ্গি নদী আর বর্তমান পার্শ্ববর্তী এলাকার সেইটাকে নিয়ে আমাদের এই নাটক গড়ে উঠেছে। তো নাটকটিকে নিয়ে আমরা স্থির করেছিলাম জলঙ্গি নদীর থেকে মোহনা পর্যন্ত একটা জার্নি করি, অভিযান করি, এবং সেটা আমরা শুরু করি। আর আমাদের এই সমস্ত উদ্যোগে পাশে এসে দাঁড়ায় অনেকগুলো প্রতিষ্ঠান আন্দোলন করছে, সেই জলঙ্গি এমন একটা প্রতিষ্ঠান আমাদের সেই কর্মসূচি গত বছরে আমাদের চব্বিশের 2024 1 ফেব্রুয়ারি আর 31 জানুয়ারি এই দুটো দিন দলের প্রতিষ্ঠা দিবস আমরা বেছে নিয়েছিলাম সেই কাজের জন্য। আর সেই কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আমরা চেষ্টা করছি একটা বইয়ের মধ্যে করার। বইটি ভূমিকা লিখেছেন ডক্টর যতন রায় চৌধুরী। আর যারা আসার কথা ছিল কিছু চিকিৎসা জরুরি প্রয়োজন, আমরা সেই বইটি প্রকাশ করবো। ওই প্রকাশের জন্য আমি অনুরোধ জানাবো মাননীয় দেবব্রত তরফদার জন্য। আসলে বইটি সংক্ষিপ্ত সময় প্রকাশনার জন্য দায়িত্ব আমাদের এই শহরের এই মুহূর্তে আমাদের এই কাজটা আন্তরিকভাবে দাঁড়িয়েছে। শুধু এইটাই নয়, আপনারা জানেন দেবুদাকে উত্তরীয় যে ঢোল কাটে ঢোল কাটে রে কাটে রে পতর পতর পিড়িতির ফুল পিন্দারে পলাশ
পলাশের বোন, পলাবো পলাবো বোন, পিন্দারে পলাশের বোন, পলাবো পলাবো বোন, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, এ কাটে রে বতরে পীর পীর ঢোল কাটে, বতরে পীর পীর ঢোল কাটে। আমার বধুরা নানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরা নানা বাড়ির পথে আনা গোনা, চড়াইছে ধান কুটে, চড়াইছে ধান কুটে, কুটে রে বতর বতর চাকদা নাট্যজনের নাটক মন কি বাত আমরা সম্মাননা তুলে দিচ্ছি চাকদা নাট্যজনের হাতে। চাকদা নাট্যজনের পক্ষে কমলদা একটু গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। উত্তরীয় আমাদের স্মারক পত্রিকা, ফুলের গাছ, উৎসব স্মারক, অনেক ধন্যবাদ সম্পদদা। কমলদাকে অনুরোধ জানাবো কিছু কথা এবং সঙ্গে সকলের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। আমি জানি না নাটক করে ভালো লাগে, এখানে সবসময় এখানকার দর্শক একটু অন্য রকমের দর্শক, এখানে নাটক করতে ভালো লাগে। তার একটা বড় কারণ হচ্ছে যে কলকাতার দর্শকের থেকে আপনারা একটুখানি অন্য রকমের দর্শক। কারণ কলকাতায় আমরা নাটক শুরু হওয়ার আগে গেটে ঢোকার সময় বারবার বলি দেখবেন যেন আপনাদের মোবাইলটা না বেজে ওঠে, কিন্তু কলকাতায় অবধারিতভাবে মোবাইলটা বাজে। আর কলকাতার মানুষদের বলবো যে দরকার হলে একটু কৃষ্ণনগর থেকে ঘুরে যান, নাটক দেখে যান, যেখানে কোনো মোবাইল বাজে না। এর জন্য আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আর এই নাটকটা কুন্তল মুখোপাধ্যায়ের নাটক, কচিত গুপ্তের একটা ছোট গল্প থেকে আমরা নিয়েছিলাম। তারপর সুমন নাটকটা ডিরেকশান দিয়েছে, সুমন নেই। আমি বলি যে আমাদের এখানে মিউজিক বাজিয়েছে অক্ষয় ঝা, আলোটা করেছে অনির্বাণ ঘড়ুই, সে বোধহয় ভিতরে মাল খুলতে গেছে যেহেতু পরের নাটকটা আছে। আমার সঙ্গে অভিনয় করেছে রিঙ্কু, ব্যাস আর আমি এসছি এই। আর এই পুরো স্টেজের দায়িত্বে ছিল বিপ্লব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন। আচ্ছা, প্রথম নাটক দেখলেন, কেমন লাগছে উৎসব? ভালো হয়েছে। দাদা বলছি, প্রথম নাটক কেমন লাগলো? প্রথম নাটক খুব ভালো লেগেছে, সত্যি আসতে পেরেছি এবং জানার দরকার সবার যে কৃষকরা দর্শকদের খুব প্রশংসা করলেন। অসাধারণ মানুষ, ওনার নাটক আগেও দেখেছি, প্রদীপবাবুর সঙ্গেও দেখেছি। একদম জগা খিচুড়ি। কিছু সামনে কৌশিকের নাটক দেখবো, স্টিয়ারিং আমার ভাই আছে, আর তোমরা তো আছোই। আর মানুষকে বলছি আসুন, ভালো লাগছে, ফিরছে আবার, সব চলবে, প্রতিবাদ চলবে, আন্দোলন চলবে, নাটক দিয়েও প্রতিবাদ চলবে। প্রত্যেকটা নাটক বার্তা দেয়, বাঁচার বাঁচার। ভালো থাকবে। খুব ভালো লাগছে এবং যার মানে অভিনয়, তার মানে কি বলবো, অসাধারণ। আচ্ছা আচ্ছা, খুবই
নাটকের ফ্যান। আগামী দিন আরও ভালো দেখতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সুন্দর জায়গা, ভীষণ সুন্দর আপ্যায়ন, সব দলের লোকেরা এত সুন্দর ব্যবহার, খুব হাসিমুখ, সুন্দর কাটানোর সময়টা। আজকের উদ্বোধন ছিল ভীষণ সুন্দর একটা আয়োজন, শুরুতেই দেখলাম সবাই গান করলেন, নাচলেন, পাঠ হলো, কবিতা পাঠ হলো, ভীষণ সুন্দর। আবার আসতে চাই। থ্যাংক ইউ। ডুমুরদহ অনামী নাট্যময় নির্দেশক শ্রী প্রবাল মুখার্জি। প্রবালবাবুকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ জানাই ডক্টর যতন রায়চৌধুরী। আমাদের ফুলের গাছ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাই মাননীয়া সঙ্গীতা রায়চৌধুরী। স্মারক পত্রিকা তুলে দেবেন মাননীয় ডক্টর যতন রায়চৌধুরী। উৎসব স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাই মাননীয়া ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী। দেখলেন স্টিয়ারিং। আমি প্রবালবাবুর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন। আচ্ছা, নিজেদের পরিচয়টা কি? অন্য চরিত্রে আমি কৌশিক মন্ডল, সমীর সেন, নেতাজি শঙ্কর প্রসাদ মোদক। আমি প্রবাল, চন্দনা ব্যানার্জি মুখার্জি, অনন্ত বিশ্বাস, প্রভাত মন্ডল। আর আমাদের যিনি আলো করলেন বাবুল দে, হ্যাঁ এখানে বসে আলো করলেন যিনি, তিনি এখন গুছোতে ব্যস্ত, আসতে পারেননি। আচ্ছা, যে কথাটা বলি, আমরা খুব গর্বিত, আমরা কৃতজ্ঞ সিঞ্চনের কাছে, তারা আমাদের এইরকম একটি মঞ্চে এমন দর্শকের কাছে আমাদের নাটক করার সুযোগ দেওয়ার জন্য। হল ভর্তি করে দর্শক নাটক দেখছেন, এ বড় বিরল ব্যাপার হয়ে উঠেছে আজকাল। তো যে কথাটা আমরা সব জায়গাতে বলি, আমাদের প্রাণের কথা, মনের কথা, দলের কথা এবং সমস্ত নাট্যকর্মীদেরই কথা, হয়তো নয়, নিশ্চিত, সেটা হচ্ছে আমরা ঈশ্বরের খোঁজে মন্দিরে যাই, মসজিদে যাই। নাট্যকর্মীরা আমরা এতটাই ভাগ্যবান, স্বয়ং ঈশ্বর আমাদের সামনে এইভাবে বসে থাকেন। আপনারা সেই ঈশ্বর, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, প্রচ্ছন্ন উৎসাহ ছাড়া আমাদের সম্ভব হতো না এইভাবে নাটক করে বেড়ানোর, কোনো দলেরই পক্ষে সম্ভব হতো না। এত খাটনি, এই যে উৎসব কৃষ্ণনগর সিঞ্চন, শুধু আপনাদের জোরেই কিন্তু নাট্যোৎসবটা করতে পারেন। আপনারাই সেই সাহসটা দেন, আপনারাই সেই শক্তিটা দেন, তাই কিন্তু তারা এই নাট্যোৎসবটা করতে পারেন। প্রচণ্ড অর্থের মানে অসংকুলন হওয়া সত্ত্বেও অর্থ সেখানে বাধা হয় না। একটা মানসিক যে জোর যেটা আপনারা যোগান, সেটা সব থেকে বড় শক্তি। সেই শক্তিতেই কিন্তু তারা এইভাবে লাফিয়ে ওঠেন, ছুটে যান প্রতি বছর করবার জন্য। এবং বিভিন্ন মঞ্চে খুব সুনামের সঙ্গে তারা তো নাটক করেনি, নিজেরা তো করেনি। তো যাই হোক, আমাদের যে মেলবন্ধন মনের ছিল এবং পুরোপুরি সংগঠনের সঙ্গেও যে গড়ে উঠল, এই মেলবন্ধনের মাঝখানে রইলেন সাক্ষী আপনারা। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে কৃষ্ণনগর সিঞ্চনের পাশে থাকুন, আপনারাই শক্তি। আর আমরাও আমাদের মতো আরও নাট্যদল এখানে আরও নাটক করুক, নাট্যচর্চা বেঁচে থাক। এবার আমাদের ঠিক নাট্যপত্রিকা নয়, একটি পত্রিকা
যেটা আমাদের নাট্যোৎসবের সময় আমরা বার করেছিলাম, সেই পত্রিকাটি আমরা তুলে দিতে চাইছি কৃষ্ণনগর সিঞ্চনের নির্দেশক সুশান্ত, আমি জানি সুশান্ত দা আমাদের খুব পরিচিত, সুশান্ত কুমার হালদারের হাতে আমাদের দলের অভিনেত্রী চন্দনা তুলে দিল। সুশান্ত দাকে দীর্ঘদিন ধরেই চিনি, তিনি আমাদের অভিভাবক স্থানীয়, দীর্ঘদিন ধরেই তিনি থিয়েটার করেন এবং আমরাও আমাদের নাট্যোৎসবে কোনোদিন নিয়ে যেতে পারিনি। ভবিষ্যতে আমাদের সাথে এইভাবেই আবার দেখা হবে কোনো এক নাট্যোৎসবে। আমরা এখানে দাঁড়িয়ে কথা দিলাম। অনেক ধন্যবাদ। আজ সন্ধ্যেয় সারাক্ষণ যারা আমাদের সঙ্গে থাকলেন তাতে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আগামীকাল আমরা শুরু করব ঠিক যিনি আলো করলেন 5:45। বাবুল দে, হ্যাঁ এখানে বসে আলো করলেন যিনি, তিনি এখন পুজোতে ব্যস্ত আসতে পারেননি। আচ্ছা, যে কথাটা বলি, আমরা খুব গর্বিত, আমরা কৃতজ্ঞ সিঞ্চনের কাছে, তারা আমাদের এইরকম একটি মঞ্চে এমন দর্শকের কাছে আমাদের নাটক করার সুযোগ দেওয়ার জন্য। হল ভর্তি করে দর্শক নাটক দেখছেন এ বড় বিরল ব্যাপার হয়ে উঠেছে আজকাল। তো যে কথাটা আমরা সব জায়গাতে বলি, আমাদের প্রাণের কথা, মনের কথা, দলের কথা এবং সমস্ত নাট্যকর্মীদেরই কথা, হয়তো নয়, নিশ্চিত, সেটা হচ্ছে আমরা ঈশ্বরের খোঁজে মন্দিরে যাই, মসজিদে যাই। নাট্যকর্মীরা আমরা এতটাই ভাগ্যবান, স্বয়ং ঈশ্বর আমাদের সামনে এইভাবে বসে থাকেন। আপনারা সেই ঈশ্বর, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, প্রচ্ছন্ন উৎসাহ ছাড়া আমাদের সম্ভব হতো না এইভাবে নাটক করে বেড়ানোর, কোনো দলেরই পক্ষে সম্ভব হতো না। এত খাটনি, এই যে উৎসব কৃষ্ণনগর সিঞ্চন, শুধু আপনাদের জোরেই কিন্তু নাট্যোৎসবটা করতে পারেন। আপনারাই সেই সাহসটা দেন, আপনারাই সেই শক্তিটা দেন, তাই কিন্তু তারা এই নাট্যোৎসবটা করতে পারেন। প্রচণ্ড অর্থের মানে অসংকুলন হওয়া সত্ত্বেও অর্থ সেখানে বাধা হয় না। একটা মানসিক যে জোর যেটা আপনারা যোগান, সেটা সব থেকে বড় শক্তি। সেই শক্তিতেই কিন্তু তারা এইভাবে লাফিয়ে ওঠেন, ছুটে যান প্রতি বছর করবার জন্য। এবং বিভিন্ন মঞ্চে খুব সুনামের সঙ্গে তারা তো নাটক করেনি, নিজেরা তো করেনি। তো যাই হোক, আমাদের যে মেলবন্ধন মনের ছিল এবং পুরোপুরি সংগঠনের সঙ্গেও যে গড়ে উঠল, এই মেলবন্ধনের মাঝখানে রইলেন সাক্ষী আপনারা। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে কৃষ্ণনগর সিঞ্চনের পাশে থাকুন, আপনারাই শক্তি। আর আমরাও আমাদের মতো আরও নাট্যদল এখানে আরও নাটক করুক, নাট্যচর্চা বেঁচে থাক। এবার আমাদের ঠিক নাট্যপত্রিকা নয়, একটি পত্রিকা যেটা আমাদের নাট্যোৎসবের সময় আমরা বার করেছিলাম, সেই পত্রিকাটি আমরা তুলে দিতে চাইছি কৃষ্ণনগর সিঞ্চনের নির্দেশক সুশান্ত, আমি জানি সুশান্ত দা আমাদের খুব পরিচিত, সুশান্ত কুমার হালদারের হাতে আমাদের দলের অভিনেত্রী চন্দনা তুলে দিল। সুশান্ত দাকে দীর্ঘদিন ধরেই চিনি, তিনি আমাদের অভিভাবক স্থানীয়, দীর্ঘদিন ধরেই তিনি থিয়েটার করেন এবং আমরাও আমাদের নাট্যোৎসবে কোনোদিন নিয়ে যেতে পারিনি। ভবিষ্যতে আমাদের সাথে এইভাবেই আবার দেখা হবে কোনো এক নাট্যোৎসবে। আমরা এখানে দাঁড়িয়ে কথা দিলাম। অনেক ধন্যবাদ। কৃষ্ণনগর সিঞ্চনের নাট্যোৎসবে আজকে নাটক করলাম আমরা। প্রথম থেকে মুগ্ধ হয়ে গেছি। আসার সঙ্গে সঙ্গে কপালে চন্দনের ফোঁটা এবং হাতে গোলাপ দিয়ে প্রচুর ছেলে মেয়ে দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে প্রত্যেককে সংবর্ধিত করা, এই ভালোবাসাটা অসাধারণ। এটা দীর্ঘদিন মনের মধ্যে থাকবে। এবং প্রতি মুহূর্তে এত ছেলে মেয়ে ছুটে বেড়াচ্ছে, কী করবে ভেবে পাচ্ছে না। বাচ্চা কতগুলো ছেলে, চৌকিটা স্টেজের মধ্যে বয়ে দেওয়া, এই সমস্ত ব্যাপারটা মনের মধ্যে ছাপ পড়ে গেছে। যারা এখানে এসেছেন তারা সবাই জানেন এবং যারা আসেননি
তারা নিশ্চয়ই পরবর্তীকালে আসবেন এবং দেখবেন কৃষ্ণনগর সিঞ্চনের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তাদের পাগলামিটা কি অসাধারণ মাপের হয়। এখন তারা নাচ প্র্যাকটিস করছে, হ্যাঁ, শেষ দিনে তারা সবাই মিলে একটা আনন্দ উৎসব করবে বলে। এই যে প্রাণ, এই প্রাণটা হারিয়ে যাচ্ছে কিন্তু হারায়নি, আছে। এই প্রাণটা এখানে এসে পেলাম, খুব আনন্দ পেয়েছি, খুব বারবার আসার ইচ্ছা রইল এখানে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে দারুণভাবে হোক অনুষ্ঠান। অবশ্যই উৎসব স্মারক চুমকিতে রাজধানী। ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবিনে রে প্রেম রত্ন ধন, পাবিনে রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, আমার মন। ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদে জ্বলবে অনুক্ষণ, হৃদে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে, ডুব রূপ সাগরে আমার মন। দীনবন্ধুরে দিনের কথা বলে রাখি, আবার ঘুরাবে একদিন আসবে। আমরা এখন পেয়েছি সত্যজিৎ বাবুকে, সত্যজিৎ গড়াই। সত্যজিৎ বাবু আমাদের নাটকের নিয়মিত দর্শক এবং ইতিশার বাবা। ইতিশার নামেই আমাদের এবারের মঞ্চ। খুব কেমন লাগছে একটু একদম এদের এই ছোট ছোট জেনারেশন, এদের মধ্যেই আরও কতগুলো ইতিহাস কিন্তু তৈরি হবে আসলে। একদম আমরা এবার আমাদের এই মঞ্চটা ইতিহাস নামে উৎসর্গ করেছি। তো তোমাদের পরিবার থেকে তোমরা প্রত্যেক দিনই প্রত্যেকে অ্যাক্টিভলি এসে পার্টিসিপেট করছো। একটা ঘটনা ঘটে গিয়েছে তারপরেও তো কিছু কিছু বলার নেই, কারণ না এটা আমাদের অনেক ইন্সপায়ার না, ওটা ইচ্ছা ছিল হচ্ছে আমাদের এই পরিবারই একদম আরও সমস্ত সবাই আমরা পরিবারের মতো, কখনো ভেদাভেদ করে দেখিনি। আর সেই জায়গায় কাছে শিক্ষা পেয়ে বড় হয়েছি, মা বাবা শিক্ষাতে কাকু কোনো ভেদাভেদ আজকে সেই জায়গাতে দাঁড়াতে পেরেছি, যার জন্যই আজকে অ্যাক্টিভলি আসতে পেরেছি যে না এটার সাথে এটা প্রতিষ্ঠা থাকলে যেখানে থাকুক না কেন একবার এই করতে পারছি। কাকু বস্তুহীন পাশানে কেন মাথা কুটে মরো, সাধন বলে ভক্তির জোরে মানুষ ধরো, সাধনে বলে ভক্তির জোরে মানুষ ধরো।
সস্তায় নাচ নাচবো বলেছিলাম সেই কি মার মেরা ছিল তোমার মনে আছে? ধ্রুবরাতে আমরা উৎসব স্মরণিকা তুলে দিলাম। ফুলে উৎসব স্মারক এই নাটকটা আপনারা দেখলেন। এই নাটকটা একদমই সেই শিল্পীদের জন্য যারা স্ট্রাগল করে কষ্ট করে এখনও এই থিয়েটার বা লেটো বা যে কোনো শিল্পকে বাঁচিয়ে রাখছে, তাদের উদ্দেশ্য করেই হয়তো এই নাটকটা করা আমাদের। যদি তাদের জন্য কিছু করতে পারি এই নাটকের মধ্যে, তাহলে একটা হাততালি অবশ্যই চাইবো আপনাদের কাছে। আর কৃষ্ণনগর সিঞ্চনের তো আমি কথা কি বলবো, ওনাদের এই আয়োজন অসম্ভব লেগেছে। আমি কয়েকদিন ধরে ফেসবুকে দেখছি ওনাদের পোস্টগুলো, একদম শুরু থেকে কীভাবে এই সাজানোর জিনিস তৈরি হচ্ছে, কিভাবে সাজানো হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা যে টিম ওয়ার্ক, এটা দেখে আমার বারবার মনে হচ্ছিলো যে আমি কখন এখানে ঢুকবো। যখন আমন্ত্রণ পেয়েছি ওনাদের কাছ থেকে তখন তো একটা আনন্দ ছিলই, এইগুলো দেখার পর মনে হলো যেন আর থাকতে পারছি না, তাড়াতাড়ি যাই। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি এসেছি। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে বাইরে প্রাকৃতিক দুর্যোগ চলছে, তার মধ্যে আপনারা সবাই এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা থিয়েটারের পাশে থাকুন, শুধু কৃষ্ণনগর সিঞ্চন নয়, সমস্ত থিয়েটারের সমস্ত শিল্পের পাশে থাকুন, এটাই বলার। ধন্যবাদ। কৃষ্ণনগর সিঞ্চনের তো আমি কথা কি বলবো, ওনাদের এই আয়োজন অসম্ভব লেগেছে। আমি কয়েকদিন ধরে ফেসবুকে দেখছি ওনাদের পোস্টগুলো, একদম শুরু থেকে কীভাবে এই সাজানোর জিনিস তৈরি হচ্ছে, কিভাবে সাজানো হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা যে টিম ওয়ার্ক, এটা দেখে আমার বারবার মনে হচ্ছিল যে আমি কখন এখানে ঢুকবো। যখন আমন্ত্রণ পেয়েছি ওনাদের কাছ থেকে তখন তো একটা আনন্দ ছিলই, এইগুলো দেখার পর মনে হলো যেন আর থাকতে পারছি না, তাড়াতাড়ি যাই। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি এসেছি। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে বাইরে প্রাকৃতিক দুর্যোগ চলছে, তার মধ্যে আপনারা সবাই এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা থিয়েটারের পাশে থাকুন, শুধু কৃষ্ণনগর সিঞ্চন না, সমস্ত থিয়েটারের সমস্ত শিল্পের পাশে থাকুন, এটাই বলার। ধন্যবাদ। সিঞ্চনে নাট্যকর্মণে তো প্রথম এলাম, নাটক করতে কৃষ্ণনগরে এই প্রথম এলাম। এটা দুটো ভালো লাগা, একটা তো নাটক করতে আসবো সেটার জন্য, এবং কৃষ্ণনগর আমাদের বাংলার একটা গর্বের জায়গা, সেই জায়গাতে আসতে পারাটা নিজেকে ধন্য মনে করি। এবং সবথেকে বড় ব্যাপার, যেটা আমি একটু আগে বলছিলাম, যে এই কৃষ্ণনগর সিঞ্চনের যে আয়োজন, এটা চোখ ধাঁধানো, সিস্টেমেটিক, এত সুন্দর, পুরো মঞ্চের বাইরে হলটা পুরোটা সাজানো, এই জিনিসটা একদম মুগ্ধ করেছে বলবো। এবং এত সুন্দর দর্শক, পুরো নাটকটা পিন ড্রপ সাইলেন্ট, কোনো মোবাইল বাজেনি। এটা তো এই মোবাইলের যুগে একটা খুব বড় বেদনাদায়ক জিনিস, কিন্তু একটাও মোবাইল বাজেনি। সবাই সুন্দরভাবে নাটকটা গ্রহণ করেছেন বলে আমাদের ধারণা, কারণ সেটা শেষে হাততালিতেই বুঝতে পারলাম। এবং কৃষ্ণনগর সিঞ্চনকে বলবো, এইরকম পার্বণ যেন লেগেই থাকে, প্রত্যেক পার্বণ। শহীদ হওয়ার জন্য তোমাকে কি বলবো, যে গোটা দেশ জুড়ে যেন একটা শহীদের উৎসব চলছে। একটাই শব্দ, দেশটাকে আবার নতুন
করে গড়ে দেবে একটাই শখ। তাহলে হলো না কেন কাকা? We are bastard, my child. We are bastard. আসলে কি জানো না, মানুষের মধ্যে ঈশ্বর আর শয়তানের বাস না একসঙ্গে। এটি খেয়াল করা হয়নি না কখনোই। শয়তানের ঘরে দানা পানি একটু বেশি পড়ে গিয়েছিল, আর শয়তানটা বাড়তে 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 একেবারে একেবারে জায়ান্ট হয়ে গেল। আমরা ঠিক এখনো মানুষ হয়ে উঠতে পারি। তুমি কে কাকা? আমি কেউ নই, আমি কেউ নই। আই হ্যাভ নো আইডেন্টিটি। আমার কোনো আধার কার্ড নেই, আমার কোনো ভোটার কার্ড নেই, আমার কোনো রেশন কার্ড নেই। আই হ্যাভ নো আইডেন্টিটি। বিকজ আই হেট ইউর সিভিলাইজেশন। আই হেট ইউর সিভিলাইজেশন। ঘৃণা ধরে গেছে এই সভ্যতার হাড়ে হাড়ে খুন ধরেছে। আমি ঘৃণা করি। But my country, where is my country? কোথায় যে গেল দেশটা? Where is my country? Hey, man, do you know what is my country? Hey, man, do you know what is my country? Son, do you know what is my country? मेरा
छोटू मुझे माफ कर दे, मुझे माफ कर दे भाई। अबे साला गोली क्यों चला बे? साला बचपन से सपना था एक दिन बड़ा आदमी बनूंगा, बहुत पैसा कमाऊंगा, लेकिन ये साला लक्ष्मी इतना हरामी चीज है, साला गद्दारी किए बिना आता नहीं है, गद्दारी किए बिना आता नहीं है। मुझे माफ कर दे छोटू। अबे साला एक गोली आपके लगने से छोटू नहीं मारेगा। चल उठ। छोटू 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 मुझे माफ कर दे, मुझे माफ कर दे। चलो मार यहाँ पे, माफ कर दे। 1950 সংবিধানে আমরা প্রজাতন্ত্র বলি, কিন্তু সেই ব্রিটিশ কমনওয়েলথের সদস্য থেকে গেল। মানুষ তখনও আশা করছে নতুন কিছু একটা ঘটবে। এত বিপ্লব, এত রক্তপাত, এত স্বপ্ন সবকে বিফলে যেতে পারে। ওদিক থেকে তখনও উদ্বাস্তু স্রোত আসছে ঢেউয়ের মতো থেমে থেমে, কিন্তু আসছে এই বিরামী। রাজনীতি করা ভালো নয়, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। অগত্যা বৃদ্ধ পেঁচার চোখ টেপা সময়ের হাত ধরল 90। শুধুমাত্র ভারতবর্ষের বাজারকে কর্পোরেটদের কাছে খুলে দেওয়ার জন্য এই দেশটাকে দেউলিয়া ঘোষণা করা। উদার অর্থনীতির হাত ধরে শুরু হলো দেশি ও বিদেশি পুঁজির কবন্ধ নাচ। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের হাতে অর্থ, আর বাকিদের নুন আনতে পান্তা ফুলোয়। বিক্ষোভ চলছে সমাজের স্তরে স্তরে। মানুষের বিক্ষোভ যাতে বড় কোনো বিদ্রোহে পেটে পড়তে না পারে, তার জন্য শুরু হলো মন্দির মসজিদের রাজনীতি। পরিকল্পনা করে একদিকে যেমন শুরু হলো দাঙ্গা লাগানোর জন্য সংগঠিত হওয়া, অপরদিকে রাম মন্দিরের দাবি, বাবরি ভাঙা, গোধরার গণহত্যা সব চলল পরিকল্পনা মাফিক। ওই যে জয় সিং বলেছিলেন না, পৃথিবীর প্রত্যেকটা দেশে গণপ্রতিনিধির নামে আমাদের কেয়ারটেকার বসানো থাকে। তাই একদল কেয়ারটেকারকে সরিয়ে এলো আর একদল কেয়ারটেকার, যারা আরো হিংস্র
সবকিছু হচ্ছে আমাদেরই সম্পত্তি নিয়ে। হ্যাঁ, আপনার আমাদের সকলের সম্পত্তি নিয়ে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? আমাদের পকেটের এই মোবাইল ফোনটার একটা কাজে তাদের কত কোটি টাকা মুনাফা হয় আপনাদের জানা আছে? আমাদের বিদ্রোহ, ওদের মুনাফা। তাই তো লকডাউন পিরিয়ডে যখন মানুষ ঘরের মধ্যে বন্দি থেকে দুটো খাবারের জন্য চিন্তা করছিল, কাতারে মানুষ সুইসাইড করছিল শুধুমাত্র না খেতে পেয়ে। সেই সময় এই দেশে, এই ভারতবর্ষের বুকে 40 জন বিলিয়নিয়ার তৈরি হয়। তারা এই লকডাউন পিরিয়ডের মধ্যে লঞ্চ করে ফেলে তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডারের এজেন্ডা। ফার্মিং উইদাউট ফার্মার্স, এডুকেশন উইদাউট টিচার্স, ট্রিটমেন্ট উইদাউট ডক্টরস। আর তো কোথাও মানুষের প্রয়োজন হয়ে পড়ছে না। কেমন দুনিয়া বানালেন আপনারা? কেমন পৃথিবী তুলে দিলেন আপনারা আমাদের হাতে? যেখানে সেন্সাস বলছে এই পৃথিবীতে যা সম্পদ আছে প্রত্যেকটা মানুষ যদি দিনে মাত্র 2 ঘন্টা করে পরিশ্রম করে তাহলে সে মহাল তবিয়তে থাকতে পারে। তাহলে কেন একটা মানুষ খেতে পায় আর একটা মানুষ খেতে পায় না? কেমন দুনিয়া বানালেন আপনারা? কেমন পৃথিবী তুলে দিলেন আপনারা আমাদের হাতে? বিশ্বাস করুন বাঁচা যাচ্ছে না এই পৃথিবীতে। বিশ্বাস করুন, না বিশ্বাস হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। কেমন পৃথিবী তুলে দিলেন? কেমন পৃথিবী তুলে দিলেন আপনারা আমাদের হাতে? গৌতম দাকে ডাকবো একটু মঞ্চে। তরুণাবু সাঁতরা নাটকের নির্দেশক। তরুণাবু ভাই এক স্টেপে গিয়ে এসো। গৌতম দা উত্তরীয়। শারদ পত্রিকা, ফুলের গাছ, উৎসব স্মারক, ভাই তরুণাবু, সকলের সঙ্গে একটু পরিচয় করে দেওয়া তোমার অভিব্যক্তি। এই নাটকের মঞ্চ করেছে অভিষেক হালদার, এর নাম অয়ন, প্রতীক, আশিস, সৌমেন, স্নেহাশিস, ইন্দ্রনীল, অর্পিতা, মেঘা,
শ্রাবণী, রূপ, এই নাটকের আবহ সঙ্গীত ওর, ভাবনা ওর, রেথিকা, এটা আমাদের মিঠি। আর এই নাটকের আলো করেছে শিলাদিত্য বড়াল। শিলা, একটু এসো। শিলাদিত্য বড়াল। আর কিছু বলার নেই, এতক্ষণ ধরে তো বললাম, তবে আমরা অভিভূত। মানে সিঞ্চনের এই বিশাল কর্মযজ্ঞ দেখে এবং আসতে পেরে সত্যি আমরা অভিভূত। খুব ভালো লাগছে। আর এত মানুষ, এত এত সুন্দর দর্শক, প্রাণ ভরে করেছি, আর আপনারা প্রাণ ভরে দেখেছেন, এটা বুঝতে পেরেছি। শুভরাত্রি। আবারও বলি বন্ধু, কেমন লাগলো নাটক যদি বলেন? দারুণ। আমি দ্বিতীয় নাটক দেখেছি। আচ্ছা, বলছি কেমন লাগলো নাটক যদি একটু বলেন। খুব ভালো লাগলো। আর নাটকে সাধারণত এত সহজ কথায় সহজভাবে মানুষকে ছোঁয়া যায় না, কিন্তু এই দ্বিতীয় নাটকটিতে যেভাবে পরিষ্কার ভাষার পরিষ্কার করে বলা হয়েছে সেটা ভীষণ ভালো লাগলো। আর এটাই দরকার এখন। আপনার নাম? আমার নাম দিশা। কেমন লাগলো দাদা নাটক? কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান? ধন্যবাদ স্যার। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো। আচ্ছা, মাসিমা কেমন লাগছে অনুষ্ঠান? স্যার কেমন লাগলো, কেমন লাগছে অনুষ্ঠান? অসাধারণ একটা নাটক দেখলাম, খুব ভালো লাগলো। আজকের সামাজিক যে বিষয়গুলো সেটা যে আমরা নাটকের মধ্যে দিয়ে দেখতে পাই, তার আর একটা প্রতিধ্বনি এবং প্রতিরূপ আমরা দেখতে পেলাম এই নাটকে। ধন্যবাদ। এই ধরনের নাটকের মধ্যে দিয়ে যদি সমাজের মানুষ কিছু বুঝতে পারে, তারা যদি এই প্রতিবাদে সামিল হয়, তবেই আমাদের নাটক দেখা এবং এই যে প্রচেষ্টা, এটা সম্ভব। দিদি কেমন লাগলো নাটক? মানে পিঙ্কি তো অসাধারণ। আচ্ছা আচ্ছা, তোর কেমন লাগলো বল? অসাধারণ। সেকেন্ডেরটা আরো ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে। জেঠু কেমন লাগছে অনুষ্ঠান? কেমন নাটক নির্বাচন হয়েছে? পিঙ্কি নাটকটা এত ভালো লেগেছে আচ্ছা যে ভাষা খুঁজে আমি ভেতরে গিয়ে যে মেয়েটি পিঙ্কির অভিনয় করেছে এবং ছেলেটি রূপ যে অভিনয়টি করেছে, এটা এত সুন্দর সঙ্গীতটাকে নিয়ে গিয়েছে, এত শিখে মানে ভাবা যায় না। মানে আবহটা কিরকম পুরো আয়োজন, তোমাদের আয়োজন বলার কোনো অপেক্ষা রাখে না। এত ভালো ভালো নাটক তোমরা এনেছো, ভীষণ ভালো, ভীষণ ভালো, খুবই উপভোগ। বল কেমন লাগলো তোর নাটক? আমার নাটকটা খুব ভালো লেগেছে। শুধু ভালো? কেন ভালো লাগলো? ওই যে দ্বিতীয় নাটকটা, পিঙ্কি, পিঙ্কি নাটকটা আমার খুব সুন্দর লেগেছে। ওই নাটকটা খানিকটা সিনেমার মতো লেগেছে। সিনেমার মতো? একদম, আমারও সিনেমার মতো লেগেছে। আসি আমি দেখতে, কিন্তু আজকের এই পিঙ্কি নাটকটা এবং শেষের যে বক্তব্য বা বিষয় ভাবনা, তাদের উপস্থাপনা, অভিনয় অসাধারণ। এবং সত্যি আমার চোখ দিয়েও জল বেরিয়ে গেছে। জোরালো বক্তব্য এবং সেই সঙ্গে অসাধারণ অভিনয়। মানে পিঙ্কির পার্টটা যে করেছে অসাধারণ, প্রত্যেকেরই ভালো, কিন্তু এটাও আমার কাছে ভীষণ ভীষণ মানে মনে দাগ কেটে গেল। ধন্যবাদ। কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমি দেখছি, আমার ভালো লাগছে। বলতে গেলে আমার এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা, বলতে পারেন। প্রথম অভিজ্ঞতা মানে হচ্ছে নাটকে সেরকম ভাবে দেখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে মেয়ের জন্য নাকি? মেয়ের জন্য না, মানে হচ্ছে আশা হয় না, মেয়ে তো এখন দেরি আছে। তাহলে ভালো লাগলো? হ্যাঁ, ভালো লাগলো। আচ্ছা, পরবর্তীতে আবার বারবার যেন দর্শক হিসেবে
পাই। ঠিক আছে, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? প্রথম কথা, শিলচরের নাট্য উৎসব মানে সেটা আমাদের কৃষ্ণনগরবাসীর কাছে, নাট্যমোদী মানুষের কাছে একটা অতিরিক্ত পাওনা। আমরা অপেক্ষা করে থাকি কবে এই নাট্য উৎসব শুরু হবে এবং কোন কোন প্রযোজনা এই নাট্য উৎসবে থাকছে। আর দ্বিতীয়ত, আমি আজকে এসে এই নাটক দেখার পর এই নাটক কেমন লাগলো তা জানানোর মতো অবস্থাতে নেই। এতটা গভীরভাবে, এতটা ওতপ্রোতভাবে, এতটা সম্পৃক্ত হয়ে আছে এখনও পর্যন্ত, প্রথম থেকে শেষাবধি। সুশান্তদাকে আলাদা করে কৃতজ্ঞতা যে এই ধরনের একটি প্রযোজনাকে এই নাট্য উৎসবে কৃষ্ণনগরের আপামর নাট্যমোদী মানুষের কাছে নিয়ে আসার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ চিত্ত হই। আর এদের অসামান্য প্রযোজনা, পিঙ্কি নাটকটিকে এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আলাদা আলাদা করে টেকনিক্যালিটি নিয়ে ওইভাবে বলতে চাইছি না, সামগ্রিক উপস্থাপনা। আসলে যে কোনো শিল্প তো ভেতরে যায়, হৃদয়ে যায়, তন্ত্রীতে আঘাত করে, তারপর একটা অ্যালকেমির মধ্যে দিয়ে সেটা কোথাও একটা রিচ করে বা কোথাও একটা পৌঁছয় এবং আমাদেরও হাত ধরে ধরে নিয়ে যায়। সেই কাজটি বোধহয় খুব সুচারুরূপে সম্পন্ন হলো। পিঙ্কিরই দলের প্রযোজক পরিচালককে আমার সাধুবাদ এবং সুশান্তদাকে আলাদা করে ধন্যবাদ। প্রযোজক বারবার আমাদের শহরে আমাদের কাছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কি বলবো, এক কথায় অসাধারণ, অনবদ্য। আচ্ছা, পিঙ্কি তুলনায়, তার তুলনা নেই। আপনার নাম দিদি? হ্যাঁ, পিঙ্কি ঘোষ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের? এর আগে আমাদের নাট্যোৎসবে এসেছেন? এই প্রথমবার। আশা করছি আগামী বছরগুলোতেও পাবো দর্শকের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইখানটা একটুখানি ওই ক্যামেরাটা ছেড়ে দিয়ে তারপর না, পিছন নিয়ে যাও। বেরোচ্ছি
হচ্ছে 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 না হচ্ছে একটু অন্যভাবে দেখা দাদা ওকে 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 আমি এবার নাচবো তুই তুই একটুখানি ধরিস তোর মামার ফোন এটা ভালো করে শেষটাই কিন্তু শেষ অব্দি ধরতে হবে কিন্তু